একটা ছোট্ট গ্রাম ফুলপুর। গ্রামের মানুষ সহজ সরল, সবার ঘরে কয়েকটা করে হাঁস মুরগি পোষা থাকে। কিন্তু হঠাৎ একদিন এক অদ্ভুত ঘটনা শুরু হলো। একে একে সবার মুরগি গায়েব হতে লাগল। প্রথমে ভাবা হলো শিয়াল করেছে কাণ্ড, কিন্তু শিয়াল তো এত চালাক হয় না। গ্রামের মোড়ল মজনু মিয়া বললেন, এইক্ষণ একখান মুরগি চোর আছে, আর সে সিরিয়াল চোর। প্রতি রাতে একখান কইরা মুরগি হাওয়া হইতাছে। এই কাণ্ড তদন্ত করতে নেমে পড়ল গ্রামের দুই দস্যি বাচ্চা, রাজু আর তার বান্ধবী ঝুমা। ওরা ঘোষণা দিল, আমরাই ধইরা ফেলুম এই মুরগিচোর সিরিয়ালকে। ওরা প্ল্যান করল একটা লাঠিতে ক্যামেরা বসিয়ে এক বুড়ি দাদির মুরগির ঘরের পাশে সেট করে রাখবে। রাত হলেই রাজু আর ঝুমা লুকিয়ে বসে রইল। ঘণ্টা দুয়েক পর দেখা গেল অন্ধকারে এক ছায়ামূর্তি, মাথায় টুপি, মুখ ঢাকা কাপড়ে, হাতে একটা বস্তা। সে ফিসফিস করে বলছে, আজকে একটা দেশি মুরগি লাগবে। রাজু ফিসফিসিয়ে বলল, চোর আইছে। চোর মুরগিটা তুলে বস্তায় ঢুকাতেই ঝুমা চিৎকার করে উঠল, আরে ধৈর, মুরগি চোর! চোর দৌড় দিল। রাজু পেছনে ছুটে গেল। হঠাৎ চোর হোঁচটে পড়ে গেল, মুখের কাপড় সরে গেল। সবাই অবাক। এই তো, সে আর কেউ না, গ্রামের স্কুল মাস্টার কালাম স্যার। সবাই বলল, আপনি? কালাম স্যার কেঁদে ফেললেন, বললেন, আমার ছেলে শহরে অসুস্থ, ওর জন্য টাকা দরকার। আমি খারাপ মানুষ না, কিন্তু উপায় ছিল না। আমি চুরি করতাম মুরগি, শহরে বিক্রি করে টাকা পাঠাতাম। আমি দুঃখিত। গ্রামের সবাই একটু চুপ করে রইল। তারপর মোড়াল মজনু মিয়া বললেন, চুরি করছো তাই সাজা পাবে, তবে আমরা সবাই মিলেই তোমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করব। তারপর গ্রামে একটি সাহায্য তহবিল গড়ে উঠল। রাজু আর ঝুমা পেল গ্রামের হিরো খেতাব, আর কালাম স্যার প্রতিজ্ঞা করলেন আর কখনো এমন ভুল করবেন না। শেষে মাইকিং করা হলো, মুরগি চোর সিরিয়াল ধরা পড়েছে, এখন সব মুরগি নিরাপদ।